প্রচণ্ড কষ্টসাধ্য, কিন্তু ভাই কোনো কষ্ট না যদি আপনারা আমাদের সাথে থাকেন তো ব্যাপার না। এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা এখন চলে যাব ভিতরে, তো লেটস গো। কিন্তু বাংলাদেশি না, এটা বাইরে থেকে আসছে। এখানেও ভাই বাইরে থেকেও ভাই মানুষ আসে, আজকে নিজের চোখে দেখলাম ভাই। গাইজ ফাইনালি আমরা এখন লালনের মাজারের ভিতরে ঢুকে পড়ছি। অ্যান্ড ওই লালন ফকিরের সমাধি ভিতরে দেওয়া আছে, মানে ভিতরে রাখা আছে। অ্যান্ড বাইরে যে সমাধিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তার ভক্তদের সমাধি। কেউ লালনে আসিস নে, জায়গা নাই, সব বাড়ি চলে যা, খালি ধাক্কা ধাক্কি হচ্ছে এখানে। দেখ সব দেখ। Hey guys, assalamu alaikum, welcome back to another brand new video. So guys, আজকে আমি আসছি এখন ভদ্রাতে, রাজশাহীর ভদ্রাতে। অ্যান্ড এখানে আমার আশেপাশে দেখছেন অনেক বাস আছে, অনেক বাস। তো আজকে আমি কই যাচ্ছি এতগুলো বাসের মাঝখান দিয়ে? তো আজকে আমি যাচ্ছি হচ্ছে কুষ্টিয়াতে। অ্যান্ড আজকে কুষ্টিয়া যাওয়ার মেন রিজন হচ্ছে আজকে হচ্ছে লালনের মাজার আছে ওখানে, মানে লালন স্যার আজকে হয়তো মৃত্যুবার্ষিকী, যাই হোক একটা অনুষ্ঠান উদযাপন করা হয়। তো এর আগে কখনো আমার যাওয়া হয় নাই। তো আজকে 17 অক্টোবর অ্যান্ড আজকে সেটা অনুষ্ঠিত হবে 3 দিন ব্যাপী, 17, 18, 19। তো যেহেতু আজকে 17 তারিখ এবং আজকে ফার্স্ট ডে, এই জন্য আজকে আমি যাচ্ছি কুষ্টিয়াতে লালনের বাজারে। অ্যান্ড এখন আমি রাজশাহী থেকে এই যে ভদ্রাতে আসতে, এখানে অনেকগুলো বাস আছে। অ্যান্ড রাজশাহীর যত বাস আছে এই ভদ্রা থেকে যায়। আপনি রাজশাহী থেকে রংপুরে যাবেন, বগুড়া যাবেন, যেখানে যান না কেন ভদ্রাতে আসা লাগবে যদি বাসে যদি যেতে হয়। অ্যান্ড রাজশাহী থেকে কুষ্টিয়া যাওয়াতে আমার খরচ হয়েছে 280 টাকা। একতা পরিবহন, যেটা হচ্ছে রাজশাহী, নাটোর এবং কুষ্টিয়া, এই 3টা জায়গায় যাবে এবং মাঝখানে অনেক জায়গায় দাঁড়াবে। তো বাসটা এখানে এসে দাঁড়াবে। তো এখনও বাসটা আসে নাই। বাস আসার সময় হয়েছে 12টা 10, এখন বাজে 12টা 5। অ্যান্ড বাসটা ছাড়ার সময় হয়েছে 12টা 20। ওকে, 280 টাকার টিকিট কেটে আমি এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে একতা পরিবহনের সাথে রওনা দিব। অ্যান্ড ফাইনালি আমাদের বাসটা ছেড়ে দিল। অ্যান্ড আজকে যেহেতু লালন ফকিরের মাজারে যাচ্ছি, তো আপনাদের কিছু ডিটেলস জানানো দরকার। লালন ফকিরের মাজার বাংলাদেশের কুষ্টিয়া জেলার ছেউড়িয়া গ্রামের কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত। লালন শাহ কিংবা লালন ফকির আপনারা যেটাই বলেন না কেন, উনি একজন মহা বাউল সাধক, দার্শনিক ও গীতিকার ছিলেন। তিনি প্রেম, মানবতা ও সাম্যের বাণী প্রচার করতেন। তার জন্ম ও মৃত্যুর তারিখ নিয়ে মতভেদ আছে, তবে প্রায় 1774 সালে তিনি জন্মগ্রহণ করেন, এটা আনুমানিক ধারণা, এবং 1890 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই হিসাবে তার বয়স হচ্ছে 116 বছর। তিনি এত দীর্ঘ সময় বেঁচে থাকতে অসংখ্য গান লিখেছেন, দার্শনিক চিন্তা ও মানবতাবাদী বাণী ছড়িয়ে গেছেন এই দুনিয়াতে, যার কারণে আজকে এত মানুষ তার ভক্ত। ওকে গাইস, ফাইনালি এখন আমি চলে আসছি কুষ্টিয়াতে। অ্যান্ড এই যে কুষ্টিয়া মজমপুর গেটে আসছে। অ্যান্ড এই যে আমাদের বাসটা, যে বাসে করে মাত্র আসলাম, এখানে একটা হাইস দাঁড়ায়। তো এবার হচ্ছে একটা রিক্সা নিতে হবে। অ্যান্ড রিক্সা নিয়ে কাঙ্ক্ষিত জায়গায় যেতে হবে। হয়তোবা মজমপুর গেট থেকে লালনে যেতে হয়তোবা 30 টাকা রিক্সা ভাড়া লাগতে পারে। তো দেখা যাক কত টাকা লাগে। তারপরে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে রওনা দিলাম লালন ফকিরের মাজারের উদ্দেশ্যে, এবং রাজশাহী বলে ফেলছি, কুষ্টিয়ার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি লালন ফকিরের মাজারে। অনেক সুন্দর আছে রাস্তাটা। ওকে গাইজ, আমরা এখন চলে আসছি এখানে লালনের আপনার মাজারের কাছে, এখনও সামনে যায় না। তো এখানে অলরেডি এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, অনেকেই চলে আসছে দেখা যাচ্ছে। আর এই যে আমার কিছু ফ্রেন্ডের সাথে এখানে দেখা হয়ে গেছে। অ্যান্ড ওরাও আসার ভাই দেখেন অনেক মানুষ, মানে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ ভাই আজকে এখানে আসবে। অ্যান্ড আমি খুব ভয়ে আছি ভাই, কী যে হবে ভিতরিয়ে। আর এটা হচ্ছে আমার ধরেন যে ফার্স্ট টাইম, এর আগে কখনোই আমি ধরেন যে আসি নাই, ফার্স্ট টাইম আসছি। তো দেখা যাক কি হয়। তো হেঁটে হেঁটে আগে যাই। ও ভাই দেখেন অনেক মানুষ সামনে। তো সামনের দিকে যাই, দেন দেখি সামনে কি আছে। খুবই বাজে অবস্থা ভাই, খুবই বাজে অবস্থা।
আর যদিও একটা ভালো দিকে আছে, এখানে চারিদিকে পুলিশ প্রোটেকশন দেওয়া আছে। অ্যান্ড ভাই দেখেন ভাই কি পরিমাণ মানুষ। গাইস ফাইনালি আমরা এখন লালনের মাজারের সামনে চলে আসছি। এই যে পেছনে যে আমার মাজারটা দেখতে পাচ্ছেন, মাজারের মেন গেট। আর ভাই কি ভিড় ভাই, ভিতরে যাওয়াই প্রচণ্ড কষ্টসাধ্য, কিন্তু ভাই কোনো কষ্ট না, যদি আপনারা আমাদের সাথে থাকেন তো ব্যাপার না। এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা এখন চলে যাব ভিতরে, তো লেটস গো গাইজ। ফাইনালি আমরা এখন লালনের মাজারের ভিতরে ঢুকে পড়ছি। অ্যান্ড ওই যে সামনে দেখতে পাচ্ছেন লালনের যে মাজারটা ওইটা। অ্যান্ড ভাই কত মানুষ, এখন মাত্র বিকাল, আর এই বিকালে ভাই কত মানুষ, অলরেডি ওদের ঘোরা শেষ, সব চলে যাচ্ছে। তো এখানে শুধুমাত্র মাজার না, এখানে মাজার প্লাস এখানে একটা মেলাও আছে। তো মেলায় পরে যাব, আগে মাজারটা আপনাদের একটু ঘুরায় দেখাই, দেন আমরা আবার মেলাতে যাব। অ্যান্ড এখানে ভাই চারিগুলো অনেক মানুষ আছে, অনেক সাধু টাধু বসে আছে ভাই সাদা কাপড় পরে, মানে অন্যরকম একটা ভাই ওইখানে। ওকে লেটস গো, সামনের দিকে একটু যাওয়া যাক। অ্যান্ড পাশে ভাই যে এখানে সব সাধুরা সব বসে টসে আছে, মানে এরা যে কী করছে, খাচ্ছে না কি খাচ্ছে আল্লাহ জানে। যাই হোক একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে এখানে আপনার বেশ কিছু লোক আছে। এখানে গান বাজনা করছে ওরা। তো আর সামনে আরে বাইরে ভাই প্রচুর ভিড়। আর ওইটা হচ্ছে লালনের যে মাজারটা, ওইখানে লালনের সমাধি আছে, তারও আশেপাশে কিছু ভক্তদের সমাধি আছে, অনেক কিছু আছে। অ্যান্ড এইদিকেও কিছু ভক্তরা বসে আছে, লালনের ভক্তরা সব এইদিকে বসে আছে। ওকে আর একটু সামনের দিকে যাওয়া যাক, দেন দেখি কী অবস্থা ভিতরে। গাইজ এখন ফাইনালি আমরা হচ্ছে লালনের যে মাজার আছে, মাজারের সামনে চলে আসছি। অ্যান্ড এই ভিতরে হচ্ছে লালনের যে মেন সমাধিটা, লালন ফকিরের সমাধি ভিতরে দেওয়া আছে, মানে ভিতরে রাখা আছে। অ্যান্ড বাইরে যে সমাধিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তার ভক্তদের সমাধি, মানে সেই সময় যারা বড় বড় ভক্ত ছিল তাদের সমাধি হচ্ছে এখানে বাইরে দেওয়া আছে। এবং লালন ফকিরের যে মেন, মানে যে তার দেহটা, যার সমাধিটা, সেটা হচ্ছে ভিতরে আছে, ভিতরে রাখা আছে। তো আমার জানা মতে, মানে আমি যেটুকু শুনেছি হিস্ট্রিতে, লালন ফকির হচ্ছে 116 বছর বেঁচে ছিলেন। তো এটা ভুল বা ঠিক হইতে পারে, কিন্তু আমার যেটুকু আমি জানছি ওটা হচ্ছে 116 বছর। আর উনি হচ্ছে 1890 সালের দিকে মারা গেছেন, এই 17 অক্টোবরের। তো এই জন্য তার স্মৃতিতে প্রতি বছর 17 অক্টোবর এই লালন ফকিরের এই যে একটা মেলা, তারপর মানে এই একটা অনুষ্ঠানটা উদযাপন করা হয়। অ্যান্ড ভাই এই অনুষ্ঠানের জন্য সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ, মানুষ ভাই দেখেন ভাই, অনেক মানুষ এখানে, চারিকলে মানুষ, এইদিকে যাবেন ভাই পা দেওয়ার মতো জায়গা নেই। আর অনেক সময় দেশের বাইরে থেকে এখানে মানুষ আছে। ওই সামনে হচ্ছে অডিটোরিয়াম রুম, তো আমরা এখন ওইদিকে যাবো। অ্যান্ড এইদিকে ভাই অনেক, মানে লালনের যারা ভক্তরা, মেনলি যারা লালনের ভক্ত হয়, তারা হচ্ছে সাদা পোশাকের কাপড় পরে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন সব সাদা পোশাকের সে কাপড় পরে বসে আছেন, ভিতরে অডিটোরিয়ামের মধ্যেও অনেকে বসে আছে ভাই, মানে কী যে বলবো, অনেক ভিড় এখানে। আচ্ছা একটু সামনের দিকে যাই, দেন আবার আসছি। অ্যান্ড গাইজ এখন আমরা একাডেমিক ভবনের ভিতরে চলে আসছি। অ্যান্ড এখানে অনেক ভক্তরা বসে আছে, অনেক মানুষ ভাই, এখানে অনেক মানুষ আসছেও। তো অনেক চাপের মধ্যে আছে। আর এর মধ্যে ভাই এখানে আবার একটা টেডি ভাই, এই যে টিকটকে ট্রেন্ডিং টেডি থাকে, ওই আবার এখানে চলে আসছে। তো এই যে এখানে আপনার অনেক ভক্তরা আছে, যারা লালনের ভক্ত, লালন ভক্ত যারা আছে এখানে অনেকেই আছে। আমরাও চলে আসলাম এটা দেখার জন্য। আর এর মধ্যে ভাই টিকটকে টেডিও চলে আসছে। তো যাই হোক এখন দেখা যাক সামনে থেকে যাওয়া যায় কিনা, গেলে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে যাবো। আচ্ছা যাই হোক দেখি। এই যে লালনের ভক্তরা এখানে যারা যারা আছেন, এখানে এরা
তারা নিজেদের জামা কাপড় মানে আপনার বিছায় রাখছে, পাটি টাটি বা অন্য কিছু দিয়ে বিছায় আসে। তারপরে এখানে ওরা খাবার দাবার করছে, মানে এরা বাসা থেকে অনেকে আসছে যে খাবার দাবার রান্না করে নিয়ে আসছে। আর অনেকে যারা মনে করছে যে অনেক বেশি দিন থাকবে, তারা হচ্ছে এই যে ওখানে চুলাতে যে খাবার রান্নাও করছে, এখানে গ্যাসের চুলা পর্যন্ত রাখাই দিছে। অ্যান্ড এখানে ওরা ঘুমায়, এখানেই থাকে, মানে 3 দিন 17, 18, 19 3 দিন চলবে। তো এই 3 দিন অনেকে এখানে থাকবে, আবার অনেকে হচ্ছে চলে যাবে। তো এই হচ্ছে অবস্থা ভাই, ভিতরে অনেক ক্রাউড আর অনেক ভিড়। যাই হোক, আর ভাই একটু সব কিছু দেখে শুনে হাঁটা লাগছে। আর আরেকটা মেন বিষয় যেটা হচ্ছে, লালনে আসলে অবশ্যই আপনাদের যেসব জিনিসপাতি মানে দামি জিনিসপাতি থাকবে ওগুলো না নিয়ে আসার ট্রাই করবেন। আর যদিও নিয়ে আসেন, আমার মতো এরকম ব্যাগের মধ্যে রেখে সামনের দিকে নিয়ে ঘুরবেন, নাহলে ভাই যখন তখন এই ভিড় যে পরিমাণ ক্রাউড দেখছেন এখানে, যখন তখন ভাই পকেট মার হয়ে যেতে পারে, পকেট থেকে বেরোয় যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। তো দ্যাটস ওয়াই অবশ্যই এই যে এরকম একটা ব্যাগ সামনে রাখবেন, ব্যাগে সব কিছু রেখে দেবেন, অথবা নিয়ে আসবেনই না, দরকার নেই। তো এখন বেরোবো ভাই, বেরোনোর সময় দেখছি অনেক এখানে ভিড় ভাই, অনেক ভিড়। এবার গাইজ এই যে একাডেমিক ভবন, এটা হচ্ছে ওই পাশে হচ্ছে লালনের মিউজিয়াম আছে। তো ওই মিউজিয়ামের ভিতরে যাবো, যে একটু দেখাবো যে ভিতরে কি আছে। ওকে, লেটস গো। ওকে, এই যে এখন আমরা টিকিট নিয়ে নিলাম 10 টাকা দিয়ে লালন একাডেমির, আর এই যে লালন মিউজিয়াম। অ্যান্ড এখন আমরা ভিতরে যাব। এই যে এখানে একটা ছবি আছে, যেটা হচ্ছে হয়তো লালনের কোনো ভক্ত বানাইছিল। অ্যান্ড ভিতরে আগে একটু ঘুরি, তারপরে একটু দেখা আপনাদের কি আছে। এটা মনে হয় লালনের ব্যবহৃত দরজা, এখানে লেখা আছে লালনের ব্যবহৃত দরজা। লালন সেই সময় এটা ব্যবহার করতো। এখানে মনে হয় লালনের আকৃতির কোনো মূর্তি এখানে বানায় রাখছে। অ্যান্ড এটা মনে হয় লালনের সেই ব্যবহৃত কোনো হাড়ি টাড়ি হবে কি জানি। আর এই যে ছবিগুলো যেগুলো এখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে লালনের যারা ভক্ত তারা হচ্ছে এই ছবিগুলো বানাইছিল। এখানে ভাই ইয়েও চলছে, গানও চলছে। তো এই যে দেওয়ালে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লালনের ভক্তরা বানাইছিল। আর এছাড়া এখানে যেসব জিনিসগুলো কাছের মধ্যে বন্দি আছে, এগুলো হচ্ছে লালনের ব্যবহৃত জিনিসপত্র। যেমন এখানে আছে হচ্ছে একটা লাঠি আছে এবং একটা কাঠের সেই জুতা আছে, যে সময় হয়তো লালন এটা ব্যবহার করতো। আরও আছে এখানে লালনের একটা আকৃতির একটা ছবিও বানায় রাখছে। আর এইগুলো লালনের ভক্তরা এই ছবিগুলো বানাইছে। আরও আছে এখানে হচ্ছে একটা কলসি টাইপের অনেক কিছুই আছে, হয়তো পানি খেত এগুলোতে, কাপ জগ, মানে সেই সময়ের যেই জিনিসপাতি আর কি। এখানে আরও আছে এই যে আপনার হচ্ছে কি জানো ভাই, এগুলো আমি নিজেও জানি না, কিন্তু এইগুলো হচ্ছে এখানে একটা চাবি আছে, চাবি দেখতে পাচ্ছি। তো আরও এখানে অনেক, আর এখানে এটা হয়তো হাতে সেই কড়াই হিসেবে দিত না, ওই ধরনের কোনো কিছু। অ্যান্ড এইদিকে কিছু একতারা আছে, একতারা এইগুলো হয়তো লালন সেই সময় ইউজ করতো, ব্যবহার করতো, লালনের একতারা। অ্যান্ড সামনে আরও একটা জিনিস আছে, ওটা হচ্ছে যে এটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা আমি বিভিন্ন মুভিতে বা মানে যেসব হচ্ছে রাজা বাচ্চা যেসব সিনগুলো থাকে ওইগুলো আমি দেখছি, যে এটা তাদের রাজের মানে যেই মেন যাদের কুর্সি মানে সিট থাকে ওই পাশে গেলে থাকতো, এবং ওইটা নিয়ে ওরা এটা খাইতো, মানে ধোয়া টানতো। যেমন এখন মানুষ সিগারেট খায় না, তখন মানুষ সেটা নিয়ে ইউজ করতো, সিগারেট হিসেবে ব্যবহার করতো। তো ভালো লাগলো দেখে। এই যে এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে টুল না ছোটো টাইপের। তো এটা হয়তো লালনের ব্যবহৃত, লালন ব্যবহার করতো এটাকে। তো সব মিলে অনেক সুন্দর আছে এখানে। এই হচ্ছে লালন মিউজিয়ামের ভিতরের পরিবেশ, দেখে ভালো লাগলো। একটা ঐতিহ্যবাহী একটা জিনিস এখানে মানে আছে, এগুলো অনেক ঐতিহ্য এখানে তুলে ধরে রাখছে। ওকে, এবার এখান থেকে বাইরে যাওয়া যাক। আর অনেক ভাই গান টান বাজছে, একটু বাইরে যাওয়ার চেষ্টা করছি। ওকে, লেটস গো। তো এই ছিল লালন মিউজিয়ামের ভিতরের পরিবেশ। তো আবার আমরা বাইরে চলে আসলাম লালন মিউজিয়ামের। অ্যান্ড ওই যেই মাজারটা আছে, যে সমাধি লালনের, তো সামনে চলে আসছে। এখানে এখনও ভাই অনেক মানুষ ভিতরে ঢোকার চেষ্টা করছে, অনেক মানুষ আছে এখানে। অ্যান্ড এইখানে হচ্ছে লালনের একটা স্ট্যাচু, মানে একটা ছবি একটা করে রাখছে। তো এইটাই হচ্ছে একমাত্র লালনের ছবি, যেটা হচ্ছে সাধারণ মানে আমরা যারা আসি বর্তমানে তাদের হাতে আসছে। এই ছাড়া লালনের আর কোনো ছবি মানে এখনো পর্যন্ত পাওয়া যায় না। তো একমাত্র এই ছবিটা দিয়ে আমরা লালনকে চিনি। তো গাইজ এখন হচ্ছে ভিতরে একটু ঘোরাঘুরি করলাম।
অ্যান্ড এখন হচ্ছে আমরা বেরোয় যাচ্ছি। অ্যান্ড এখানেও দেখছেন যে রাস্তার পাশে যে একটা ছাউনি বানিয়ে রাখছে, অ্যান্ড এখানে হচ্ছে ভক্তরা সবাই আছে। কি ক্রাউডে কি লালনের মাজারের বাইরে বেশ কিছু জায়গায় মানে অনেকখানি দোকান আছে। অ্যান্ড ভাই পুরা রাস্তা একদম লোড মানুষে। অ্যান্ড এদিকে রাস্তার দুই পাশে অনেক মানুষ মানে অনেক দোকান আছে, যে দোকানে হচ্ছে একতারা, তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্রের পাওয়া যাবে এবং বিভিন্ন পোশাক আশাকেরও দোকান আছে, খাবার দাবারেরও দোকান আছে। আর ভাই কী যে ক্রাউড এখানে, মাথা নষ্ট। গাইজ এখন হচ্ছে আমরা যাব লালন শাহের যে মানে কেন্দ্র করে যে মেলাটা উদযাপিত হচ্ছে ওই মেলাতে, এই হচ্ছে এই মেলার গেট। অ্যান্ড এখন আমরা ভিতরে যাব, আর ভিতরে যে দেখি যে ভিতরের পরিবেশটা আসলে কেমন। ভাই সব জায়গার মতো এখানেও ভাই প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানুষের ক্রাউড এখানে। ওকে, লেটস গো। তো ভিতরে ঢুকতে আমি বেশ কিছু রাইড দেখতে পাইলাম এবং কিছু খাওয়ার আইটেমও দেখতে পাইলাম। এখানে একটা নাগরদোলনা, এখানে একটা নৌকা মানে যেটা উপরে নিচে হয়, অ্যান্ড অনেক খাবার জিনিসপত্র আছে, বাদাম টাদাম, বিভিন্ন আচার টাচার অনেক কিছু আছে, ভাজা পড়ারও অনেক জিনিসপাতি আছে এবং পানি জাতীয় জিনিসও আছে এখানে। অ্যান্ড এখানে হচ্ছে বাচ্চাদের মানে বাচ্চারা লাফাচ্ছে ভিতরে, দেখতে পাচ্ছেন। তো এই জিনিস করা হয়েছে। অ্যান্ড ভিতরে ওই যে অনেক সুন্দর ডিজাইনের অনেক সুন্দর সুন্দর স্টল কিছু দেখতে পাচ্ছি আমি, এটা সত্যি ভালো লাগছে। এটা ইউনিক কোনো কিছু করার চেষ্টা করছে এখানে। অ্যান্ড ভাই মানুষ তো ভাই এখানে ভরি ভরি আছে ভাই, মানে একদম কমতি নাই কোনো মানুষের। অ্যান্ড গাইজ এবার হচ্ছে মানে এর ভিতরে ঘোরাঘুরি করে যেটুকু বুঝতে পারলাম, এখানে হচ্ছে বিভিন্ন খাবার দাবার, তারপরে বিভিন্ন ধরনের দোকান পাশার আছে। যেমন একটা মেলাতে যেরকম দোকান থাকে, অবভিয়াসলি আমি জানি যেহেতু আপনি বাংলাদেশে থাকেন, আপনি কোনো না কোনো দিন মেলাতে ঘুরছেনই, তো মেলাতে যেমন থাকে সেম ওই রকমই, শুধুমাত্র মেলার যে স্টলগুলো একটু ভিন্ন ধাঁচের বানাইছে। তাছাড়া যদি আমি বলি এখানে পোশাকের দোকান আছে, এখানে এমনি কসমেটিক্সের দোকান আছে, এখানে খাবার দাবারের দোকান আছে, কাপড়ের দোকান, ভাই এখানে লুঙ্গি টাঙায় রাখছে। তো ভাই এখানে ধরেন যে সব ধরনের জিনিসই আছে, আর মানুষের তো ভাই অভাব নেই এখানে। মানে এই লালনের মেলায় প্রতি বছর মানে বছরে এই অক্টোবরের 17 তারিখে, প্রতি বছর অক্টোবরের 17 তারিখে হয়। অ্যান্ড হচ্ছে 3 দিন ব্যাপী চলে, 17, 18, 19। তো এই জন্য এখানে প্রতি বছর সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে। আবার অনেকে আছে যারা হচ্ছে বিদেশ থেকেও আসে। মানে এত পরিমাণ ভাই মানে কি করে থুয়ে গেছে ভাই এই লালন, যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আবার এমনকি দেশের বাইরে থেকে অনেক মানুষ চলে আসে শুধুমাত্র হচ্ছে এই স্পটটাকে একবার এক্সপ্লোর করার জন্য, একবার দেখার জন্য। আমি বারবার সামনে তাকানো লাগছে আমাকে, কারণ অনেক ক্রাউড ভাই কখনকার সাথে ধাক্কা খেয়ে যেতে পারি, এই জন্য একটু দেখে শুনে আমাকে চলা লাগছে এবং ভিডিও করা লাগছে। আমি দেখেন ভাই এখানে হচ্ছে অনেকগুলো স্টল, এবং সামনে হচ্ছে আপনার মঞ্চ আছে, যে মঞ্চ হচ্ছে কনসার্ট হবে রাত্রে। এখন না তো, যদিও আমি রাত্রে থাকছি না, তো এখন একটু আপনাদের একটু ভিডিও দেখায় আসি। ভাই একবার চেক করেন কত বড় বড় আপনার সে বাতাসা, এত বড় ভাই বাতাসা ভাই মুখে তো আটবেই না, কত বড় বড় বাতাসা এখানে ধরে রাখছে ভাই। যত দিন যাচ্ছে তত যেন জিনিসপাতির মানে সব পরিবর্তন হয়ে যাচ্ছে, মুখে কথা বেরোচ্ছে না, গরমে অবস্থা পুরোই খারাপ। ওকে, এবার সামনে যাওয়া যাবে, যে আপনার সামনে মঞ্চ দেখা যাচ্ছে, তো ওইদিকে একটু যাওয়া যায়। অ্যান্ড সেফটির জন্য এখানে আছে র্যাব ক্যাম্প বসানো হয়েছে। অ্যান্ড ওই যে ওইখানে হচ্ছে আপনার দূরে এখানে র্যাব ক্যাম্প আছে, এখানে পুলিশ আছে, তো ফুল সেফটি আছে যেন কোনো অঘটন যেন না ঘটে ওই কারণে। কারণ এখানে অনেক মানুষ আছে, অনেক ক্রাউড হয়, তো সকলের সেফটির জন্য এই কাজটা করা। না ভাই যে বিদেশ থেকে আসে ওই যে ভাই বিদেশি ভাই, এটা কিন্তু বাংলাদেশি না, এটা বাইরে থেকে আসছে। এখানেও ভাই বাইরে থেকেও ভাই মানুষ আসে, আজকে নিজের চোখে দেখলাম ভাই, বিদেশ থেকেও আসে মানুষ এখানে লালন ফকিরের এটা দেখার জন্য।
গাইস এখন হচ্ছে ফাইনালি আমরা যে মঞ্চ মানে যেখানে আপনার গান বাজনা বা এরকম কোনো কিছু হবে তার সামনে আসি। অ্যান্ড এই যে ভাই অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এটা। এখানে কেউ একজন ভাষণ দিচ্ছে কোনো একটা টপিক্স নিয়ে, তো আমি কিছুই বুঝছি না, হঠাৎ করে চলে আসছি। কিন্তু এখানকার যে ডেকোরেশন, এখানকার যে এনভায়রনমেন্ট, ওটা দেখে সুন্দর লাগলো। কিন্তু ভাই অনেক ক্রাউড, যার কারণে এখানে দাঁড়ায় যে একটু ভিডিও শ্যুট করবো সেটারও মানে খুবই বাজে একটা অবস্থা। তো এই সাইডে আবার কিছু একটা বসার জায়গা আছে, আর এই দিকে সামনে বসার জায়গা আছে, ওখানে মঞ্চ আছে। তো এটা মেন আকর্ষণ হবে রাত্রে, কারণ রাত্রের দিকে হচ্ছে এখানে গান বাজনা প্লাস অনেক কিছু হবে। কিন্তু ওইটা এখন হবে না, কারণ এখন হচ্ছে একটু বক্তব্য টক্তব্য হাবিজাবি সব চলবে। রাত্রের দিকে এটা ধরেন ফুললি চিল মুডে চলে আসবে, কিন্তু রাত্রে পর্যন্ত থাকার আমার ওয়ে না এখানে। ফাইনালি গাইজ মাত্র ওই মাজার থেকে মানে বেরোয় আসতে পারলাম। অ্যান্ড ভাই কী পরিমাণ ক্রাউড, পুরো 1-1.5 কিলোমিটার রাস্তা মানুষে ভরা ভাই, মানুষে ভরা। এখনও পর্যন্ত এখানে এসে একটু তাও মানুষ কমছে, একটু না নিঃশ্বাস নেওয়ার মতো একটু অবস্থা হয়েছে, কিন্তু এতক্ষণ ভাই ও এসেছিল না। কিন্তু এখনো ভাই মানুষের শেষ নাই, এখনো মানুষ আসতেই আছে যাইতেই আছে। এটা আজ কমবে না ভাই, এই জিনিস কমবে না, সারা রাত চলবেই, মানুষ আসতেই থাকবে, থাকতেই থাকবে। আর অনেকে আছে হচ্ছে এখানে থাকবে, আবার অনেকে আছে চলে যাবে। আর এখনও আজকে প্রথম দিন হয়ে গেল, এখনও 2 দিন চলবে। তো এখনও 2 দিন ব্যাপী মানুষ আসতেই থাকবে, মানুষ যাইতেই থাকবে ভাই। আর আমি ভাই এক্সপেক্টও করি না ভাই এত মানুষ হবে ভাই, কত অবিশ্বাস্য পুরো। অ্যান্ড দেন চলে আসছি আমি বাসায়। অ্যান্ড ভাই মানে খুবই বাজে অবস্থা ছিল কালকে। অ্যান্ড এই ক্রাউডে আর এই পরে ভিডিও করার মুডও হইলো না। অ্যান্ড প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। অ্যান্ড এখন কিন্তু সকাল হয়ে গেছে, কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো আমার। তো যাই হোক, এখন হচ্ছে মেন বিষয় যেটা, যে ওইখানে পুলিশ প্রোটেকশন ছিল, প্লাস সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ আসছিল এখানে। অ্যান্ড ভাই যেটা আপনারা শুনতে চাচ্ছিলেন যে শুকনা কোনো কিছু ওইখানে ছিল কিনা, হ্যাঁ ওইখানে সেগুলোও ছিল। লালন এটা থাকবে না, এটা তো অস্বাভাবিক একটা বিষয়, কিন্তু এখানে পুলিশ প্রোটেকশনও আছে। আর ওইখানে ভিডিও করা হয়তো একটু করলে কোনো প্রবলেম হইতে পারতো, ওই জন্য আর করি নাই। তো ওটা এখনও 2 দিন মানে আজকে এবং আবার আগামীকাল হবে। তো আপনারা যদি এখনও যেতে চান অবশ্যই যেতে পারেন, যদিও ভিডিওটা আমি কিছুদিন পরে আপলোড দেবো। লালন থাকতে হয়তো ভিডিওটা আপনারা পাবেন না। ওকে, টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং শাফি ভাই অ্যান্ড এস এস শাফি। অ্যান্ড নেক্সট অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে। টাটা।